কি হয়, নদীর মধ্যে যে আওয়াজটা হয় এবং জলের যে বেগ, যে বললাম নদী উচ্চ গতিতে চওড়া বেশি হয় না, নদী উচ্চ গতিতে হয় নিম্ন ক্ষয় করার প্রবণতা বেশি থাকে। সেই জন্য এখানে জলের যে বেগ সেটা প্রচন্ড বেশি হয় এবং শব্দটা এই কারণেই গড়ে ওঠে। বেশ, এবার জলপ্রপাতটা বলি। জলপ্রপাত জিনিসটা কি? ধরো কোন একটা, এখন এটা দুভাবে সৃষ্টি হতে পারে। একটা হয় কিভাবে, যদি নদীর গতিপথে অর্থাৎ নদীর উপত্যকার মধ্যে যদি এরকম থাকে কঠিন শিলা, এখানে ধরো আছে কোমল শিলা, নদী যখন বইবে দীর্ঘদিন ধরে প্রবাহের ফলে এই জায়গাটাকে কঠিন শিলা অপেক্ষা নিশ্চয়ই কোমল শিলাকে বেশি তাড়াতাড়ি ক্ষয় করবে। একটা টাইম আসবে তখন নদীটা কি হবে, এটা কঠিন শিলায় থাকবে, এও ক্ষয় পাবে, এ ক্ষয় পাবে না একদম না, এই যে 100% আছে মানে 100% গোটা থেকে যাবে তা নয়, এও ক্ষয় পাবে, কিন্তু তুলনামূলক এর থেকে তখন কি তুলনামূলক এর থেকে কম ক্ষয় পাবে। তখন কি হবে, নদীটা এখান থেকে এসে একদম এখানে পড়বে, এখান থেকে জলটা আবার এইভাবে 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 চলে যাবে, মানে এইটাকে একদম এক টাইম পরে একদম ধুয়ে ফেলে দেবে একদম। ঠিক আছে, জলটা এখান থেকে এসে এই কঠিন শিলার পাশ দিয়ে লাফিয়ে পড়বে এবং তারপরে ভূপৃষ্ঠের সমান্তরালে বা কোমল শিলার যে লেভেলটা থাকবে সেই লেভেলে ক্ষয় করে চলে যাবে। ঠিক আছে, এইভাবে একটা সৃষ্টি হয় জলপ্রপাত। আরেকটা কি হবে, ধরো যদি হঠাৎ করে কোনো একটা ভূমিরূপের ধস ঘটে গেল, এখানে ধর একটা ভূমিরূপ ছিল কোনো এককালীন, ঠিক আছে, এরকম একটা ভূমিরূপ ছিল, হঠাৎ করে কি হয় ওর ধস ঘটে গেল, তাহলে কি হবে, ও নিচে নেমে যাবে, ফলে জলপ্রপাতের সৃষ্টি হয়। বোঝা গেল জলপ্রপাত কি কারণে সৃষ্টি হয়। একটা হচ্ছে ধসের ফলে সৃষ্টি হতে পারে, একটা কঠিন শিলা কোমল শিলা যদি আনুভূমিকভাবে নদীবক্ষের ওপর অবস্থান করে, আনুভূমিকভাবে মানে হচ্ছে হরাইজন্টাল ভাবে যদি নদীবক্ষের উপর অবস্থান করে, তখন তাকে আমরা বলছি সেইভাবে হচ্ছে এই দুইভাবে হচ্ছে জলপ্রপাত সৃষ্টি হয়। জলপ্রপাত যখন সৃষ্টি হয়, এখানে আরেকটা কথা একটু উল্লেখ করে দিই, এখানে জলপ্রপাত যখন সৃষ্টি হয়ে যায়